আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা পেটের মেদ বা পেটের চর্বিকে কমাবো খুব সহজেই। টেকনিকগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, আমি বেশ কয়েকটি টেকনিক আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকটি টেকনিক আমি আপনাদের এই লেকচারের পাশাপাশি টেক্সট করে দিয়েছি, অর্থাৎ লিখে দিয়েছি। প্রত্যেকটি লেখা আপনি পড়ার মাধ্যমে এবং আরও নিজে নিজে বুঝার মাধ্যমে কিন্তু আরও বেশি করে আপনি এটাকে নিজের আয়ত্তে নিতে পারবেন। সবগুলো টেকনিক যদি আপনি নিয়মিত মেনটেন্স করে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনার পেটের মেদ, অতিরিক্ত মেদ যেগুলো আছে, অতিরিক্ত চর্বি যেগুলো আছে পেটের, অবশ্যই কমে যাবে ইনশাল্লাহ, এবং অতি দ্রুত কমে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সেই সঙ্গে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। আর এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপ অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও অনেক অনেক ইম্পর্ট্যান্ট। যদি আপনি আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। পেটের মেদ কমানোর বিষয়টি শুধুমাত্র শরীরের সৌন্দর্য নয়, ঠিক আছে? শরীরকে শুধু স্মার্ট করার জন্য নয়, শরীরকে শুধু সুন্দর করার জন্য নয়, শুধু স্লিম হওয়ার জন্য কিন্তু পেটের মেদ কমানোর বিষয়টা নয়, ঠিক আছে? তাহলে পেটের মেদ কমানোর বিষয়টি শুধুমাত্র শরীরের সৌন্দর্যের জন্য নয়, বরং স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পেটের মেদ অনেক ধরনের স্বাস্থ্য সমস্যার কিন্তু জন্ম দিয়ে থাকে বা জন্ম দিতে পারে। যেমন ডায়াবেটিস হওয়ার কারণ পেটের মেদ হতে পারে। ডায়াবেটিস, হৃৎপিণ্ডের রোগ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য গুরুতর অসুখ, এগুলোও কিন্তু পেটের মেদের জন্য হয়ে থাকে। তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হচ্ছে হৃৎপিণ্ডের রোগ এবং অন্যান্য গুরুতর অসুখ এর জন্য পেটের মেদ কমানোর জন্য কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ করা খুবই জরুরি, ঠিক আছে? তো চলুন আসুন বিস্তারিত সব পদ্ধতিগুলো আমরা দেখে নিই। আর ততক্ষণে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিন। তো চলুন 1 নম্বর যে আলোচনাটা করব সেটা হচ্ছে কি, ডায়েট বা খাদ্যাভ্যাসের পরিবর্তন। ডায়েট চেঞ্জ, আপনাকে ডায়েট চেঞ্জ করতে, আপনি যেটা খান নিয়মিত হবে, এই খাবার ধরনটা আপনার কিছু পরিবর্তন করতে হবে। পেটের মেদ কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা। সঠিক খাদ্যাভ্যাস শরীরের অতিরিক্ত চর্বি জমতে দেয় না এবং মেটাবলিজম দ্রুত কাজ করতে সহায়তা করে। তাহলে আপনার ডায়েট প্ল্যান ঠিক থাকতে হবে, কিন্তু প্রথমে আপনার কী করতে হবে, ডায়েট প্ল্যানটাকে ঠিক রাখতে হবে। পেটের মেদ কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা। সঠিক খাদ্যাভ্যাস শরীরের অতিরিক্ত চর্বি জমতে দেয় না এবং মেটাবলিজম দ্রুত কাজ করতে সহায়তা করে কিন্তু এই যে খাদ্যাভ্যাসের পরিবর্তনটা। তাই আপনাকে নিয়মিত সঠিক পদ্ধতিতে কী করতে হবে, ডায়েট করতে হবে। তো এর মধ্যে বেশ কয়েকটা অপশন আছে, আমরা জানবো। সেটা হচ্ছে 1 নম্বর কি, ক্যালোরি নিয়ন্ত্রণ, ঠিক আছে? ক্যালোরি নিয়ন্ত্রণ, ক্যালোরি কন্ট্রোল। পেটের মেদ কমানোর জন্য ক্যালোরি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটুকু ক্যালোরি খাচ্ছেন তার চেয়ে বেশি ক্যালোরি খরচ করতে হবে। আপনি যে পরিমাণ ক্যালোরি খাচ্ছেন তার চেয়ে কিন্তু আপনাকে বেশি পরিমাণ ক্যালোরি কিন্তু খরচ করতে হবে। এটা বিভিন্ন পদ্ধতিতে, সে পদ্ধতিগুলো আমরা নিচে আছে, এগুলো আমরা জানবো। কেমন? সেই পর্যন্ত আপনি ধৈর্য ধরে প্রতিটা লাইন, প্রতিটা কথা কিন্তু আপনি ভালো করে শুনুন, আপনি বুঝুন। আপনার সুবিধার জন্য আমি টেক্সট দিয়েছি, আপনি পড়ুন, ঠিক আছে? আমাদের সাথেই থাকুন, আপনি কেটে যাবেন না। তাহলে টেকনিকগুলো আমাদের জানতে হবে। তাহলে কি, প্রতিদিন আমাদের যে পরিমাণ আমরা ক্যালোরি গ্রহণ করি তার চেয়ে বেশি পরিমাণ ক্যালোরি কী করতে হবে, আমাদের কমাতে হবে, খরচ করতে হবে। এটি করতে আপনার প্রতিদিনের ক্যালোরি ইনটেক কমিয়ে আনুন। এটি করার জন্য কি, প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি আপনি ইনটেক করছেন, গ্রহণ করছেন, তা কী করতে হবে, কমিয়ে আনতে হবে এবং ব্যায়াম করে ক্যালোরি বার্ন করতে হবে, ক্যালোরিকে পোড়াতে হবে, ক্যালোরিকে খরচ করতে হবে আপনাকে, ঠিক আছে? এই জন্য আপনার ক্যালোরি নিয়ন্ত্রণ, এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে ক্যালোরি নিয়ন্ত্রণ করতে হবে। এরপরের আমাদের আলোচনা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার, প্রোটিন রিচ ফুড, ঠিক আছে? প্রোটিন রিচ ফুড, প্রচুর পরিমাণ প্রোটিন আছে, এই খাবারগুলো কিন্তু আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে খেতে হবে। প্রোটিন সমৃদ্ধ
খাবার। প্রোটিন আপনার শরীরের মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে। যখন আপনি প্রোটিন বেশি খাবেন, আপনার বেশি বেশি সময় ভরা পেট, আপনার পেট যখন বেশি সময় ভরা থাকবে এবং খাওয়ার প্রতি আপনার আগ্রহ কমবে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি প্রোটিনযুক্ত খাবার বেশি খাই তাহলে সবসময় আমাদের কী হবে, পেট ভরা থাকবে। বিধায় বেশি খাওয়ার যে চাহিদাটা এটা আমাদের কমে আসবে, আগ্রহটা আমাদের কমবে। এই জন্য প্রচুর পরিমাণ প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। এই প্রোটিনের জন্য ডিম, মাছ, মাংস, দই এবং কি ডাল ব্যবহার করুন। ঠিক আছে, ডাল আপনি প্রতিদিন খেতে পারেন। প্রোটিন শরীরের মাংসপেশি গঠনে কিন্তু সহায়ক এবং মেদ কমাতে সাহায্য করে। তাই প্রচুর পরিমাণে আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, অর্থাৎ শাক সবজি, মাছ, তারপর হচ্ছে মাংস, দই এবং ডাল জাতীয় খাবার আপনাকে বেশি বেশি করে খেতে হবে। এবং ক্যালোরি অধিক পরিমাণ যদি ক্যালোরি খরচ খেতে না হয় আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং অধিক পরিমাণে যদি ক্যালোরি আপনার ব্যয় হয়, বার্ন হয়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি আপনার সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে ফাইবার। হ্যাঁ, ফাইবার জাতীয় খাবার খাওয়া। তো ফাইবার আপনার পাচনতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং খিদে কমাতে সহায়ক। তাই ফাইবারযুক্ত খাবার কিন্তু আপনাকে বেশি পরিমাণ খেতে হবে। ঠিক আছে, তাহলে ফাইবার আপনার পাচনতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং খিদে কমাতেও কিন্তু সহায়ক। বেশি ফাইবারযুক্ত খাবার যেমন শাক সবজি, ফলমূল, হচ্ছে ওটস এবং গোটা শস্য, ঠিক আছে, গোটা শস্য এইগুলো আপনি খাবেন। ফাইবার হজম প্রক্রিয়া স্লো করে দেয়। ফাইবার কি করে, হজম প্রক্রিয়াকে স্লো করে দেয়। ঠিক আছে, ফলে আপনি দীর্ঘ সময় খিদে অনুভব করবেন না এবং অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার কম হবে। ফলে কি হবে, আপনার অধিক পরিমাণ ক্যালোরি খাওয়া কিন্তু কমে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, ফলে আপনার অধিক পরিমাণ যেহেতু ক্যালোরি আপনি কম খাচ্ছেন, কাজে আপনার মেদ, আপনার চর্বি আপনার শরীরে খুব কম ইনপুট হবে। এবং আপনি যদি এর সঙ্গে আরও কিছু কাজ করেন, যে কাজগুলো আমার নিচে আছে আমরা বলবো ধীরে ধীরে, প্রত্যেকটি কাজ আপনি করেন তাহলে অটোমেটিক আপনার পেটের চর্বি কমে যাবে, আপনি স্লিম হবেন, আপনি স্মার্ট হবেন, আপনার ওয়েট কমে যাবে, আপনি দেখতে অত্যন্ত সুন্দর হবেন ইনশাল্লাহ। এবার আমরা আপনার সঙ্গে কথা বলবো কম চর্বি এবং চিনি জাতীয় খাবার খাওয়া। লো ফ্যাট অ্যান্ড সুগার, কম চর্বি এবং চিনিযুক্ত খাবার আপনাকে প্রতিনিয়ত গ্রহণ করতে হবে। কোনোভাবেই অধিক চর্বি এবং চিনিযুক্ত খাবার কিন্তু আপনাকে মোটেও খাওয়া যাবে না। লো ফ্যাট অ্যান্ড সুগার, চর্বি এবং সুগার বেশি খাওয়ার ফলে শরীরের অতিরিক্ত ক্যালোরি জমে এবং এটি পেটের মেদ বাড়ানোর কি কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি অধিক পরিমাণ চর্বি খান, আপনি যদি অধিক পরিমাণ সুগার খান, চিনি খান বা মিষ্টি জাতীয় দ্রব্য খান, তাহলে এটা কি করে, আপনার অধিক পরিমাণ আপনার পেটের মধ্যে ক্যালোরি জমা করে, ফলে আপনার পেটের মধ্যে অধিক পরিমাণ কি হয়, চর্বি জমা হয়। এই জন্য অধিক পরিমাণ আপনি মিষ্টি জাতীয় দ্রব্য বা চর্বি জাতীয় খাবার খাবেন না। ঠিক আছে, এই জন্য ট্যান্ডন ফ্যাট, অতিরিক্ত মিষ্টি, তো হচ্ছে রিফাইন্ড শর্করা যেমন সাদা চিনি, সাদা রুটি, এসব খাওয়া কমিয়ে দিতে হবে আপনাকে। আমি বলছি না যে আপনি খাবেন না, কিন্তু অবশ্যই খাবার মাত্রা তো একটা থাকতে হবে। আপনি ডায়েট একটা প্ল্যান করুন, একটা ডায়েটের চার্ট করুন, সেই অনুযায়ী আপনি কতটা কি খাবেন সেটা চার্ট করে নিন। ঠিক আছে, আপনার ডায়েট প্ল্যান ঠিক থাকতে হবে। এই জন্য আপনার চর্বিযুক্ত খাবার এবং চিনিযুক্ত খাবার অবশ্যই আপনাকে কম খেতে হবে। এবার হচ্ছে ছোট ছোট খাবার, স্মল কি ফ্রিকুয়েন্ট মেলস আপনাকে খেতে হবে। ছোট ছোট খাবার আপনাকে খেতে হবে, বড় খাবারের বদলে ছোট ছোট খাবার খাবেন। এটি আপনার মেটাবলিজম বাড়াতে সহায়ক হবে এবং অতিরিক্ত খাবারের প্রতি আপনার আগ্রহ কিন্তু কমাবে। ঠিক আছে, এই যে খাবারের ডায়েট প্ল্যান চার্টটাকে আপনাকে ঠিক করতে হবে, আপনি কি খাবেন কি খাবেন না। এই জন্য আমাদের 1 নম্বরে আমি আপনাদের জন্য যে আলোচনাটা করলাম সেটা কি, ডায়েট বা খাদ্যাভ্যাসের পরিবর্তন। ডায়েট এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন, এর মধ্যে আমাদের বেশ কয়েকটি আলোচনা হলো। সেটা হচ্ছে আপনার ক্যালোরি কম খেতে হবে এবং ক্যালোরি অধিক পরিমাণ আপনাকে পোড়াতে হবে বা বার্ন করতে হবে। আপনার মোট কথা হচ্ছে আপনাকে ক্যালোরি নিয়ন্ত্রণ করতে হবে। এরপর হচ্ছে আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এরপর হচ্ছে আপনার ফাইবারযুক্ত খাবার বেশি খেতে হবে। এরপরে হচ্ছে চর্বি ও চিনি জাতীয় খাবার আপনাকে কম খেতে হবে। এরপর হচ্ছে ছোট ছোট খাবার আপনাকে বেশি খেতে হবে। এই যে আপনি যদি ডায়েট প্ল্যানটাকে আপনার
ঠিক করে নেন, একটা চার্টের মধ্যে নিয়ে আসেন, কি খাবেন কি খাবেন না, কতটুকু খাবেন কতটুকু খাবেন না, এইভাবে একটা যদি প্ল্যান সেট করেন তাহলে আপনি অবশ্যই আপনার এই খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে, আপনার ডায়েট প্ল্যানের মাধ্যমে কিন্তু আপনার বডির মধ্যে অতিরিক্ত ক্যালোরি না যাওয়ার কারণে আপনার পেটের মধ্যে চর্বি অনেক অংশেই কমে যাবে ইনশাল্লাহ। তো চলুন এবার আমরা 2 নম্বর যে টেকনিক এটা নিয়ে কথা বলি। 2 নম্বর উপায়টা হচ্ছে ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ। ঠিক আছে, এক্সারসাইজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আপনার থাকতে হবে। যদি আপনার এক্সারসাইজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে তাহলে আপনার পেটের মেদ, আপনার শরীরের মেদ, আপনার স্থূলকায় হওয়া, আপনার মোটা হয়ে যাওয়া থেকে অনেকাংশেই কিন্তু আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা এখন পেটের মেদ কমানোর জন্য ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ বিষয়ে একটু আলোচনা করে নেই। তো পেটের মেদ কমানোর জন্য খাওয়া ছাড়া অন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ব্যায়াম করা। আমাদের ডায়েট প্ল্যানটাকে যেমন কন্ট্রোল করতে হবে, ঠিক তেমনি আমাদের অতিরিক্ত এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কাজকর্ম, এগুলো কিন্তু করতে হবে। তাহলে এই জন্যই আমি আপনাদের বলছি যে পেটের মেদ কমানোর জন্য খাওয়া ছাড়া অন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ব্যায়াম করা, এক্সারসাইজ করা। শুধু পেটের ব্যায়াম না, পুরো শরীরের ব্যায়াম করতে হবে, কারণ পেটের চর্বি কমানোর জন্য আপনার সারা শরীরের চর্বি কমানোর প্রয়োজন। ঠিক আছে, পেটের চর্বি যে আপনি কমাবেন এর জন্য আপনার বডিতে যে আরও অন্যান্য জায়গায় যে অধিক পরিমাণ ফ্যাট চর্বি আছে এইগুলো কিন্তু আপনাকে কমাতে হবে। এই জন্য এই এক্সারসাইজের একটি পার্ট বা একটি অংশ হচ্ছে কার্ডিও এক্সারসাইজ। কি কার্ডিও এক্সারসাইজ? এই কার্ডিও এক্সারসাইজটা কি আমরা এখন বুঝবো। কার্ডিও ব্যায়াম যেমন দৌড়ানো, সাইকেল চালানো, সুইমিং করানো অর্থাৎ সাঁতার কাটানো, ওয়াকিং মানে হাঁটাহাঁটি করা, ঠিক আছে, ওয়াকিং করানো ইত্যাদি পেটের চর্বি কমাতে সাহায্য করে। এই ধরনের ব্যায়াম শরীরের ক্যালোরির খরচ বাড়িয়ে দেয়, ফলে ক্যালোরি পুড়ে যায়, অতিরিক্ত ক্যালোরিগুলো বার্ন হয়ে যায়, পুড়ে যায়। সপ্তাহে কমপক্ষে 150 মিনিট কার্ডিও ব্যায়াম করা উচিত আপনার। আমি আপনাদের পরামর্শ, প্রতিদিন ফজরের নামাজের পর হাঁটুন এবং মাগরিবের নামাজের আগে হাঁটুন। ঠিক আছে, ফজরের নামাজ পড়ে আপনি নিয়মিত কমপক্ষে 15 থেকে 20 মিনিট জোরে জোরে হাঁটুন এবং মাগরিবের নামাজের আগে কমপক্ষে আপনি 15 থেকে 20 মিনিট জোরে জোরে হাঁটুন বা একটু দৌড়ান, এক্সারসাইজ করুন। বা আপনি পুকুরে সাঁতার কাটতে পারেন, সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন। ঠিক আছে, এই ধরনের আপনি কিন্তু চর্চাগুলো করতে পারেন। আপনি হেঁটে যেটা আপনার খুব খারাপ লাগছে আপনি সাইকেল চালাতে পারেন, আপনি সাইকেল চালাতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ সাইকেল চালানো কিন্তু একটু একটা গুরুত্বপূর্ণ কার্ডিও এক্সারসাইজের মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর যে আমি আপনাদের পরামর্শটা দেবো সেটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এটা আপনাকে নিতে হবে। হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, HIIT, এটি অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম, ঠিক আছে, পদ্ধতি। তো এই যে HIIT বা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, এটি অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম পদ্ধতি, যেখানে শরীরের উপর ছোট সময়ের মধ্যে বা কম সময়ের মধ্যে বেশি চাপ দেওয়া হয়। ঠিক আছে, অধিক পরিশ্রম করা হয়, অধিক প্রেশার কুক করা হয় শরীরের প্রতি, বিধায় কিন্তু শরীরের অধিক পরিমাণ আপনার ক্যালোরি খরচ হয়, বার্ন খরচ হয় অতিরিক্ত প্রেশার পাওয়ার কারণে। এতে শরীরে দ্রুত ফ্যাট বার্ন করে এবং মেটাবলিজম দ্রুত হয়ে যায়, যার ফলে আপনার পেটের চর্বি, আপনার শরীরের চর্বি, আপনার স্থূলকায় হওয়ার প্রবণতা এগুলো ডে বাই ডে কমে যাবে, আপনার ওজন ডে বাই ডে কমে যাবে এবং আপনি স্লিম হবেন, স্মার্ট হবেন ইনশাল্লাহ। এবার আমরা আপনাদের সঙ্গে কথা বলবো পেটের ব্যায়াম, কোর এক্সারসাইজ, পেটের ব্যায়াম। ঠিক আছে, পেটের ব্যায়ামের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যায়ামগুলো হচ্ছে সিট অ্যাপ, হচ্ছে ক্রাঞ্চ, হচ্ছে প্ল্যাঙ্ক, সাইকেল ক্ল্যাঙ্কস ইত্যাদি পেটের মাংসপেশি শক্তিশালী করতে সাহায্য করবে। তবে শুধুমাত্র পেটের ব্যায়াম দিয়ে কিন্তু পেটের চর্বি কমানো সম্ভব নয়, এটি অন্য শরীরের অংশের সঙ্গে কিন্তু সমন্বিতভাবে করতে হবে। শুধু পেটের ব্যায়াম যেগুলো আছে এগুলো করার মাধ্যমে যে আপনার অধিক পরিমাণ ক্যালোরি বার্ন হবে এটা না, এটার সঙ্গে আপনার যে অন্যান্য যে আমি এক্সারসাইজগুলো কথা বললাম
পরামর্শ দিলাম, এই এক্সারসাইজগুলো কিন্তু আপনাকে নিয়মিত করতে হবে। তাহলে 1 নম্বর আমাদের পরামর্শ কী ছিল, আপনি আপনার ডায়েট চার্টকে সঠিকভাবে কমপ্লিট করুন, সঠিকভাবে প্ল্যান সেট অনুযায়ী রুটিন অনুযায়ী আপনি খাদ্যাভ্যাস তৈরি করুন। দ্বিতীয়ত আমি যে সাজেশনটা আপনাদের দিয়েছি সেটি কি হচ্ছে, আপনি নিয়মিত এক্সারসাইজ করুন। এই এক্সারসাইজ করার কয়েকটি ধাপ আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, তাই না? এই প্রত্যেকটি ধাপ কিন্তু আপনি নিয়মিত করবেন ইনশাল্লাহ, তাহলে অবশ্যই আপনি আপনার মেদ থেকে মুক্তি পাবেন। চলুন এবার আমরা আপনাদের সঙ্গে 3 নম্বর আলোচনাটা যাই, সেটা হচ্ছে অধিক পরিমাণে জল পান করা বা পানি পান করা, অর্থাৎ ডিহাইড্রেশন সিস্টেম, এটাকে মেনটেন্স করা। ঠিক আছে, পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি শরীরে যদি অধিক পরিমাণে পানি পান করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে চর্বির পরিমাণ অটোমেটিক কমে যাবে। এই জন্য পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। পানি শরীরের মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে। যখন আপনি কম পানি পান করবেন তখন শরীরের পানির অভাব দেখা দিবে এবং এটি আপনার শরীরের প্রাকৃতিক চর্বির বার্ন প্রক্রিয়া সৃষ্টি করে। প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি পান করুন, প্রতিদিন প্লাস কমপক্ষে 8 গ্লাস পানি পান করুন। এটা আরও পরামর্শ দিচ্ছি আমি যে আপনি খাবার আগে কমপক্ষে 2 থেকে 3 গ্লাস পানি পান করুন। এতে কি হবে, আপনার পেট কিছুটা ভরে যাবে, ফলে আপনি খাবার কম খাবেন, ফলে কি হচ্ছে, আপনি কম পরিমাণ ক্যালোরি কিন্তু ক্যালোরি গ্রহণ করছেন। এই জন্য খাবার আগেও আপনি একটু পানি পান করে নিতে পারেন। তো চলুন এবার আমি আপনাদের 4 নম্বর যে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড স্ট্রেস। আপনার ঘুম এবং মানসিক চাপ কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে নিয়মিত নির্দিষ্ট টাইমে প্রচুর পরিমাণ ঘুমাতে হবে এবং আপনার মানসিক চাপ বা স্ট্রেস আপনাকে অবশ্যই কমাতে হবে। তো চলুন একটু কথা বলে নেই এ বিষয়ে। পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো পেটের মেদ কমানোর জন্য অপরিহার্য। ঘুমের অভাব এবং উচ্চ মানসিক চাপ পেটের মেদ বাড়াতে কিন্তু সাহায্য করে। এই জন্য ঘুম এবং মানসিক চাপ, এই স্লিপ অ্যান্ড স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার প্রথমে আমি ঘুম নিয়ে একটু কথা বলি, স্লিপ নিয়ে। ভালো ঘুম আপনার হরমোন সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখে। ঘুমের অভাবে কর্টিসল নামক কি স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। যদি আপনার ঘুমের অভাব হয়, আপনি যদি কম ঘুমান, তাহলে কি হতে পারে যে আপনার শরীরের মধ্যে যে কর্টিসল নামক একটা হরমোন উৎপাদন হয় এটি বাড়িয়ে যাবে। বাড়ার ফলে কি হবে, আপনার শরীরে মেদ অটোমেটিক বাড়বে। এই জন্য আপনি কম ঘুমাবেন না, অবশ্যই প্রচুর ঘুমাবেন, নিয়মিত হবে। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুম আপনার চাই। ঠিক আছে, এই জন্য আপনি 9টা থেকে 10টার মধ্যে ঘুমাবেন, হাইয়েস্ট আপনি 11টার মধ্যে ঘুমাতে পারেন। ওকে, তো এর জন্য অবশ্যই আপনি ঘুমানোর আগে আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, ডেস্কটপ, তারপর হচ্ছে টেলিভিশন দেখা থেকে একেবারে আপনি বিরত থাকবেন। অবশ্যই আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এই কথাটা মনে রাখতে হবে। এরপর আমি আপনাদের সাথে কথা বলতেছি, সেটা হচ্ছে মানসিক চাপ, আপনার স্ট্রেস। মানসিক চাপ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। মানসিক চাপ কমানোর জন্য যোগ ব্যায়াম, ধ্যান, অর্থাৎ মেডিটেশন, হচ্ছে প্রাণায়াম ইত্যাদি যে প্রার্থনাগুলো হতে পারে, এই যে প্রার্থনাগুলো, মেডিটেশনগুলো, এইগুলো আপনাকে বা যোগ ব্যায়ামগুলো, এগুলো আপনাকে প্রতিনিয়ত কিন্তু করতে হবে। আপনার মানসিক চাপকে, মানসিক প্রেশারকে, আপনার স্ট্রেসকে অবশ্যই কমিয়ে দেবে। নিয়মিত এই ধরনের কার্যকলাপ শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং এটি ফ্যাট কমাতে কিন্তু সাহায্য করে। তাই নিয়মিত আপনি ঘুম পারবেন অবশ্যই এবং আপনার স্ট্রেস বা মানসিক চাপকে অবশ্যই আপনি নিয়ন্ত্রণে রাখবেন। এবার আমি আপনাদের সঙ্গে 5 নম্বর যে টেকনিকটি আলোচনা করব সেটি হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন। লাইফস্টাইল চেঞ্জ করুন আপনি। আপনার কিছুটা লাইফস্টাইল, আপনার কিছু অভ্যাস, আপনার কিছু যে বদ অভ্যাস থাকতে পারে, এগুলোকে পরিবর্তন করতে হবে। এখন একটু আলোচনার মাধ্যমে একটু আসি। সেটা হচ্ছে ধূমপান এবং মদ্যপান, তা হচ্ছে অ্যালকোহল গ্রহণ, নেশা করা, এই যে বাজে যে স্বভাবগুলো, ব্যাড হ্যাবিটগুলো, এইগুলোকে অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। কারণ ধূমপান ও মদ্যপান পেটের মেদ বাড়ানোর অন্যতম কারণ। এগুলি শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং চর্বি সঞ্চয়ে বাড়ায়। তাই এসব থেকে দূরে থাকতে হবে। বলা থেকে ধূমপান এবং মদ্যপান হচ্ছে কি, ধীরে ধীরে নিজেকে আত্মহত্যার শামিল। তাই এই ধূমপান এবং মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য থেকে অবশ্যই আপনি নিজেকে দূরে সরে রাখবেন। এরপর আমরা আপনার সঙ্গে আলোচনা করব নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস। নিয়মিত ব্যায়াম করুন, সঠিক খাদ্যাভ্যাস আপনার জীবনকে আরও স্বাস্থ্যকর করে তুলবে এবং
পেটের মেদ কমাতে কিন্তু আপনাকে সাহায্য করবে। এই কথাগুলো এই আলোচনা কিন্তু আমি পূর্ব আপনাদের সঙ্গে করলাম, তাই না? এবার আপনাদের 6 নম্বর যে আমি আপনাদের টিপসটি দেবো সেটা হচ্ছে মেডিকেল ইন্টারভেনশন, অর্থাৎ চিকিৎসা। যদি আপনার অতিরিক্ত মেদ হয়, আপনি যদি উপরের কার্যকলাপগুলো দিয়ে যদি উপরের টেকনিকগুলো যদি খাটিয়ে আপনি কন্ট্রোল করতে না পারেন আপনি আপনার মেদকে, তাহলে আপনি মেডিকেল ইন্টারভেনশন করতে পারেন, চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন, ঠিক আছে? এই জন্য কিছু ক্ষেত্রে পেটের মেদ কমানোর কঠিন হয়ে পড়ে, কিছু ক্ষেত্রে পেটের মেদ কমানো কিন্তু কঠিন হয়ে পড়ে এবং তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, ঠিক আছে? তো এটার জন্য আপনি লিপোসাকশন, তো হচ্ছে ক্রায়োলিপোলিশন বা মেডিকেল সাপোর্ট নিলে ফাস্ট রিডাকশন দ্রুত হতে পারে। তবে এগুলি শুধুমাত্র তখনই গ্রহণ করা উচিত যখন অন্যান্য পদ্ধতিগুলো ব্যর্থ হয়। আপনি আগে নিজের থেকে প্রাকৃতিকভাবে নিজের চেষ্টা করুন না। আপনার যে গাইডলাইনগুলো এর আগে 5টি যে আমি টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, আগে নিজে এইগুলো প্র্যাকটিস করুন। যদি কাজ না হয় তখন আপনি মেডিকেল ট্রিটমেন্ট নেন, ঠিক আছে? কিন্তু আগে তো নিজের থেকে চেষ্টা করবেন যে মেদ কমানোর জন্য, তাই না? ঠিক আছে? তো এগুলোর সব মিলে একটি সফল মেদ কমানোর রুটিন তৈরি করতে আপনাকে সাহায্য করবে যে আলোচনাগুলো আমি করলাম। তবে মনে রাখবেন এটি একটি ধীর প্রক্রিয়া। আপনি যেহেতু নিজের থেকে প্রাকৃতিকভাবেই সিস্টেম বাই সিস্টেম নিজেকে কন্ট্রোল করছেন, তাই এটা কি ধীর প্রক্রিয়া, ডে বাই ডে আপনার মেদকে, আপনার চর্বিকে কমিয়ে দেবে, বরং এটাই কিন্তু বেটার, ঠিক আছে? আর তাই এটার জন্য ধৈর্য সহকারে নিয়মিত চেষ্টা আপনাকে করতে হবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আমিনুর রহমান আমিন, আর আপনারা দেখছিলেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ হেলথ টিপ অ্যান্ড ট্রিক্স আপনি পেয়ে নিন। আর আপনাদের সঙ্গে আমি আরও একটু শেয়ার করে নিই, সেটা হচ্ছে আমি প্রত্যেকটি আলোচনা কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য টেক্সট করে দিয়েছি যেন আপনারা এগুলো পড়তে পারেন। তাই আমি ধীরে ধীরে স্ক্রল করছি, আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। ভিডিওটি একবার দেখে যদি আপনার কোনো বিষয় বুঝে না আসে তাহলে আপনি কিন্তু ভিডিওটি বারবার দেখতে পারেন, বারবার এই টেক্সটগুলোকে পড়তে পারেন, বারবার এই লেকচারগুলোকে শুনতে পারেন। তাহলেই অতি দ্রুত কিন্তু আপনার সব বিষয়গুলো আয়ত্তে আসবে এবং আপনি আপনার পেটের চর্বি থেকে, অতিরিক্ত মেদ থেকে কিন্তু আপনি অবশ্যই রেহাই পাবেন ইনশাল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা রেখে এবং আপনার শরীর সুস্থ রেখে, সুস্থ কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের টিপ অ্যান্ড ট্রিক্সে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।